এই মুহূর্তে গরম খবর, পশ্চিমবঙ্গ যে ধর্ষণ হয়েছে একজন ডাক্তার, সেই বিষয় পুরো পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে গেছে। এখন দেখি সাধারণ মানুষের মধ্যে তাদের মাঝে প্রক্রিয়া কি, তারা কি বলে যে একজন ডক্টর ধর্ষণ হয়েছে ওপার বাংলায়, সেই ক্ষেত্রে আপনাদের প্রক্রিয়া কি, আপনার কি মন্তব্য করবেন? ধর্ষণ করে নিহত হয়েছে সেই বিষয়ে আপনার কি প্রক্রিয়া আছে, বলার কিছু আছে? এই দর্শনের বিষয়ে আমি খুব মর্মাহিত, কারণ ওপার বাংলায় একটা মহিলা, কেউ সে কারো বোন কারো মেয়ে, তার সাথে যেটা হয়েছে আমরা এপার বাংলার মানুষ হিসাবে আমরা এটাই আশা করব, সর্বোচ্চ আইনে যেটা শাস্তি হওয়ার কথা ওনার সেটাই হওয়া উচিত ওই সমস্ত লোকজনের। কারণ একটা দেখে 10টা মানুষ শিক্ষা নিবে, যাতে ও কি হলো একটা ভুলের কারণ ও ফাঁসি, সর্বোচ্চ আদালতে সম্ভবত ফাঁসির রায়, দুইটা ফাঁসি হয় দুই একটা, তাহলে মানুষজন ও থেকে শিক্ষা নিবে। আপনার কি মনে হয় যে এই নিরাপত্তা যথেষ্ট পরিমাণ আছে কি নাই? আমার মনে হয় না নিরাপত্তা আছে। নিরাপত্তা থাকলে একটা ডক্টর মানুষ যে মানুষকে সেবা দেয়, তার উপরে মানুষ এরকম জানোয়ারের মতো আচরণ কিভাবে করে? আপনার কি মত ভাই? বলেন ভাই। আমার মতে ভাই, ইন্ডিয়া দেখেন ভাই, ইন্ডিয়া আমাদের দেশকে নিয়ে অনেক প্রোপাগান্ডা ছড়ায় যে আমাদের দেশের সংখ্যালঘু, অথচ তাদের দেশে হিন্দুরা কিন্তু নিরাপদ না। নিরাপদ না, তারা কিন্তু অল বিশ্বাস করতেছে যে বাংলাদেশে সংখ্যালঘু লোকেরা নির্যাতিত হয়। তারা তো সবসময় আমাদের পিছনে গুজব এখন ভাই দেখেন, একদিনের মাথায় এখন তাদের দেশে যে হিন্দু মেয়েটা এইভাবে দর্শন করা হলো, এটা ভাই কোনো মানবিক মানুষের দ্বারা এই কাজ হয় না। তাদের ভিতরে কোনো মানসিক দায়িত্ববোধ নেই। আমরা নিন্দা জানাই এবং আমরা ভারতকে বলতে চাই যে আমাদের দেশে হিন্দুরা অনেক নিরাপদ আছে। তাদের দেশকে নিয়ে ভাবুক, তারা তার দেশের হিন্দুদেরকে আশ্রয় দেয়, কিন্তু বাংলাদেশকে নিয়ে তারা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি মনে করি ভাই, এই হত্যাকাণ্ডের যথেষ্ট পরিমাণে প্রমাণ আছে, প্রমাণ সহকারে এদের বিচার করা হোক, সর্বোচ্চ জনসম্মুখে এদের ফাঁসি দেওয়া হোক। আচ্ছা ভাই, আপনার মন্তব্য কি? ভাই একটা জঘন্য করেছে এই কামটা, মানে জঘন্য একটা কাম করেছে। এই একটা ডাক্তার যে মানুষের জীবন বাঁচায়, তার সাথে যে কামটা হয়েছে এটা একটা জঘন্য। এটার যথেষ্ট প্রমাণ আশা করি আছে। এটা যদি পুলিশ প্রশাসন না পারে, তাহলে সাধারণ জনগণের মানুষের কাছে উঠাই দিক, এর বিষয়ে সাধারণ জনগণ তীব্র নিন্দা জানাই। এটা মানুষের মতো কোনো কাম করেনি, এটা জনগণই বিচার করা উচিত, এটা পুলিশ প্রশাসন যদি না পারে। তাই আমরা আর কথা বেশি বাড়াতে চাই না। আর এই ব্যাপারে ইন্ডিয়ার যে রাজনৈতিক দলগুলো আছে, তারা মমতার পদত্যাগ দাবি করছে, সেটা কি আপনি সমর্থন করেন কিনা? হ্যাঁ ভাই, আমি তাদের মতামত সমর্থন করি। না, মমতার যে পদত্যাগ আমি সমর্থন করি। এই ঘটনার সাথে মমতার কি সম্পর্ক? মমতার একজন রাষ্ট্রীয় বড় দায়িত্ব থাকার পরেও সে এখনো পর্যন্ত ওই আসামিকে গ্রেফতার করতে পারে নাই। না, সে তো বলছে আসামি তাদেরকে গ্রেফতার করছি। এখন মমতা দীর্ঘদিন এই পশ্চিমবঙ্গ শাসন করতেছে, কিন্তু সে কখনো কোনো ওই দর্শনকারী, লুটকারী, তরাসকারী কারোকে অ্যারেস্ট করে নাই, কোনো বিচার হয় নাই। বিচার হলে আজকে এই হিন্দু মেয়েটাই আজকে এই অধপতনে যেত। রাজ্য থেকে তুমি পশ্চিমবঙ্গ অনেক আইন শৃঙ্খলা অনেক ভালো থাকে, সবসময় ভালো থাকে ভাই। এরা অনেক ক্ষমতার উচ্চপদস্থ হয়ে গেছে দীর্ঘদিন থাকার কারণে। শেখ হাসিনার মতো দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে কি অবস্থা হয়েছে, হাসিনার মতো দেখেন ভাই। না, আমি আর কি বলবো, আমি ওদের শাস্তি চাই ভাই, এতটুকুই। ওকে, সকলেই তাদের শাস্তি কামনা করছে। আমরা তাদের কঠিনতম শাস্তি দিতে না পারে তাদেরকে আফগানিস্তানের হাতে তুলে দেওয়া হোক, এটাই আমার দাবি।